মুসলমান, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কারণ এই নবীজি আসছে উম্মতের কান্ডারি হইয়া। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কি বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত তরিকত হাকিকত মারফাত, যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী, যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। সংসার ধর্ম করছে আমার নবী, রাষ্ট্র পরিচালনা করেছে আমার নবী, কৃষকের কাজ করেছে আমার নবী, বকরি চড়াইছে আমার নবী, ইমামতি করেছে আমার নবী, নামাজ রোজা হজ যাকাত সবই আমার নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলেম ওলামা শুই না নাও, এ আমার বাবারা শুই না নাও, মাদারীপুরের বাবারা, বরিশালের বাবারা শুই না নাও। নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ নবী ইন্তেকালটা আমাদের জন্য মঙ্গল, নবী দুনিয়ার মধ্যে আসছিটা আমাদের জন্য মঙ্গল। নবী কয় উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে থেকে আমি ওফাত হয়ে গেলাম, আমি ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে জোরে বলো মারহাবা। আল্লাহর নবীজি মাটির ভিতরে যখন বসতে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল দূরে যাও। আজকে এই মজলিসে যদি আমার নবী মাটির ভিতরে বসে গো, আমি আল্লাহর ইজ্জতের কসম লাগে দূরে যাও। আমার হাবিব যেন আজকে মাটির ভিতরে না বসে। আমার নবী যদি মাটির ভিতরে বসে আমি বড় কষ্ট পাবো। জিবরিল দূরে যাও। যার খাতিরে যারে না বানাইলে আমি স্বর্ণ বানাইতাম না, যারে না বানাইলে আমি রূপা বানাইতাম না। আজকে আমার নবী যদি মাটির মধ্যে বসে রে, আমি আল্লাহ বড্ড কষ্ট পেয়ে যাব। দৌড়ে যাও, আমার হাবিব রে ঠেকাও। জিবরিল আমিন একটা দড়ি চলে আসলে এসে রাসূলের পাশে যে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে আপনার কদমের মধ্যে আসছি। খবরদার খবরদার, আপনি মাটির ভিতরে বসবেন না, নিচে বসবেন না। আপনি যদি না বানাইতো আল্লাহ স্বর্ণ বানাইতো না, আপনাকে যদি না বানাইতো আমার আল্লাহ রূপা বানাইতো না। আসমান জমিনের ভিতরে আপনার যে কত দাম, কত মর্যাদা। নবী গো, ওই আবু জেহেলের বাচ্চা বুঝতে পারে নাই। মুসলমান শুনে নাও, হাবিব বিন মালিক বুঝতে পারে নাই আমার নবীর কত দাম। এর দুনিয়ার মানুষ তোরা বুঝতে পারিস নাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বসে আর দাঁড়ায় আছে রয়েছে, নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল মুসলমান। আবু জাহেলের সমালোচনা করে। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় শুনে, সবাই আবু জাহেলের পক্ষে রায় দেয়। আমার নবী আর জিবরিল আমিন আল্লাহ ডাকতে বলেন, জিবরিল দৌড়ায়া যা, ওই চেয়ারের ভিতর থেকে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামা। কারণ আমার নবীজি দাঁড়ায় আছে আর হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, এটা আমি মানতে পারি না। শিক্ষক নিচে বসে আছে, ছাত্র উপরে বসে আছে, এটা মানায় না। কারণ আমার নবীরে ওই চেয়ারের মধ্যে বসার ব্যবস্থা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন বলে, আল্লাহ কেমনে উঠাইবো রে? কয় কানে ধরে টান মার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হাবিব বিন মালিকের কানের মধ্যে ধরে টান মার। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, মিশরের প্রেসিডেন্ট। উনি একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, উনি চেয়ারের মধ্যে বসে আছে। জিবরিল আমিন আসলেন। আল্লাহর নবী তাকায় দেখে জিবরিল আমিন হাবিব বিন মালিকের পাশে কাদের কাছে দাঁড়ায় আছে। নবীজি মিসমিস করে হাসে। খেলা শুরু হয়ে গেছে। নবীজির মুখে হাসি। জিবরিল আমিন ডান কানের মধ্যে ধরে টান মারছে, জোরে জোরে ধরে টান মারছে। হাবিব মালিক
লোকজন বলে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন, ও করেন কেন? কারোর তো দেখি না। আরে কানে হাত দিল কিনা? নবীর সম্মান, নবীর ভালোবাসা শোনেন। লোকজন বলে হাবিব বিন মালিক আপনি প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, আপনার অনেক দাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার বড় দাম, কিন্তু আপনি এই পাগলামি করেন কি বলেন? জোরে কান টান মারছে, কান ছিঁড়ে রক্ত বাইর হয়। হাবিব বিন মালিক কয় কান ধরলো কিডা? আবু জেহেল কয় তুমি প্রধান অতিথি এরকম ফাজলামি করলে মানুষ কিন্তু আমাদের পাগল বলবে, ধৈর্য ধরো। তার পাগল কান চলে যায়। জোরে বল আল্লাহু আকবার। নবীজি শুধু দূর থেকে তাকায় তাকায় দেখে আর হাসে, মৃদু হাসি দেয় জিবরিলের খেলা দেখা। জি আল্লাহ কয় জিবরিল রে উঠছে নি? কয় না। কয় বাম কান ধরে টান মার। সুবহানাল্লাহ কইতেন না? বাম কান ধরে টান মারছে। আর হাবিব বিন মালিকের বাম পাশে ছিল আবু জেহেল। হাবিব বিন মালিক এত জোরে এক থাপ্পড় লাগাইছে কেডারে, আবু জেহেলের মুখ চোখ যাইতে থাবাটা লাগছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয় শুরু করছিস কি এগুলো? পাগলামির একটা সীমা আছে। প্রধান অতিথি হয়ে এই ফালাফালি। আবু জেহেল রে আমার কান্দে রক্ত বের। আবু জেহেল তাকায় দেখে সত্যি তো দুই কান্দে রক্ত বের, কানের নতি ছিঁড়ে ফেলছে টান দিয়া। সর্বনাশ, টান দেয় না। চারিদিকে তাকায় দেখে কোনো লোক দেখা যায় না। নবী দূর থেকে খেলে হাসে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে ঘটনাটা কি? পাগলা জিন হাজির করছে এখানে। খেলা শুরু হয়েছে, জাদুর খেলা। সুবহানাল্লাহ বলেন না? হাবিব বিন মালিক উঠলেন না। আল্লাহ বলে জিবরিল আমিনের দুই কান ধরে টান মার। দুই কান যখন জিবরিল আমিন ধরছে, হাবিব বিন মালিক এক লাফে যায় নিচেই বয়া পড়ছে। আবু জেহেল কয় কল্লোটা কি, কামটা করলো কি? বড় বড় প্রধান অতিথি মাটির ভিতর বয়া গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাতটা ধরে টান দে নিয়ে আয়। আমার নবীর চেয়ারের মধ্যে বসা, আমার নবীজির হাত ধরে টান দিয়ে নিয়ে জিবরিল কয় হুজুর আমার আল্লাহর কসম লাগে, আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে, তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসেন, কারণ আল্লাহ বড় কষ্ট পায়। আপনি দাঁড়ায় আছেন ওখানে, সবাই খুশি হয়েছে, কিন্তু আমার মাওলা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে তাড়াতাড়ি আপনি চেয়ারের মধ্যে বসে পড়েন। সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে নবীজিকে বসায় দিয়েছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর কত দাম! সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। এই নবীর কত দাম! সেই নবীর উম্মত আমরা, আমাদেরও দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? অন্য নবীর আফসোস করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য। অন্য নবীরা দাবি করে সাল্লাহ, ওই নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তয়, বিনা চাওয়ায় আখির নবীর উম্মত হয়ে পেরেছেন। খুশি হন না আপনি? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে চেয়ারের মধ্যে বসায়া দিলেন। এবার নবীর পাশে বসে আছে আবু জেহেল। মানায় না। আল্লাহ ডাক দিয়ে বলে ওটারও নামা, আবু জেহেলও নামা। একই নেমে আবু জেহেলকে নামানো হলো। আমার বাবারা, দাহিয়াতুল কালবে সূরত ধরে জিবরিল আমিন বসে পড়ছে চেয়ারের মধ্যে। সব লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলের কাছে মাঝে মাঝে দেখি নবীর সাথে সাথে এই লোকটা বেড়ায়। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি, ইরাম নবীজির পাশে বসে গেছে, বাম পাশে বসে ফেরেশতা জিবরিল আমিন বসে গেছে, আর নবীজি বসেছে। আমার নবী বলে আমার একটা মেসেজ নিয়ে আমি আসছি, অন্য কিছু নয়। সেই দাওয়াতটা হলো আপনারা সবাই গ্রহণ করেন। আমি রাজত্ব করতে আসি নাই পৃথিবীর মধ্যে ধন দৌলতের জন্য। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, যখন কোন ব্যক্তি জান্নাতের বাগানের নিয়ত করে ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হইছে? জোরে বলেন কি গুনাহ মাফ হইছে? সগীরা গুনাহগুলো মাফ হয়েছে। কি গুনাহ? আসতে হবে না, জোরে হবে। সগীরা গুনাহগুলো মাফ হবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ।
এখন যদি এই মাসলা দিই তাহলে আমাদের স্কুল মাদ্রাসায় যারা চাকরি করে দেখা যায় বেগানা মহিলার সঙ্গে আমরা একসাথেই বাজান বসি, একসাথেই চলাফেরা করি, ফতুয়ায় কিন্তু নিজেরাই ধরা পড়ি। মুসলমান শুনে নাও, এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। কথা বুঝেন? একটু আগে যে ফতোয়া দিয়েছেন বাবা শুনে নেন, গভীর মনোযোগ, আমাদেরকে বুঝতে হবে। এক কথায় বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া হারাম। এই হারামকে কোন ব্যক্তি হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের কাফের কাফের। এখন যদি এই ফতোয়া দিই অধিকাংশ মসজিদের ইমাম সাহেবের ইমামতি ছুটে যাবে, কারণ বাড়িতে বাড়িতে খানা না খাইলে তার ইমামতি থাকে না, তেল পানি না পড়লে তাদের চাকরি থাকে না। মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও, এখন যদি মাসালা দিই, মাসালা দিলেই তো ধরা পড়ে যায় আমরা 90% আলেমরা। মুসলমান গভীর মনোযোগ, এখন রাস্তা দিয়ে চলা মুশকিল, আর এক কথায় আমরা তালাক হয়ে যায়। যদি বলি কেন, যদি বেগানা পুরুষের চেহারা মহিলার চেহারা দেখা হারাম হয়, দেশটা চালাইতে সেই বেগানা নারী, এটা আমার জন্য আপনার জন্য দেখা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? ফতোয়া দিতে লাগলে হিসাব করে দিবা, হিসাব করে দিতে হবে। নেতৃত্ব যেটা, আজকে অবস্থা খুব খারাপ, এখন ওদিকে গেলেই বিপদ। বলা যাবে না, আমি বলবো না, আপনি বলবেন না, বলাও যাচ্ছে না। কপাল ভালো, ঠিক কিনা? কথা বলেন না? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ঠিক কিনা? এখান থেকে ফিরার কোনো পথ নাই। দলা মানুষ, কালা মানুষ, জোয়ারদার মুসলিম। এই যে আমাদের আবুল হোসেন সাহেব, সৈয়দ আবুল হোসেন সাহেব, আল্লাহ মন্ত্রিত্ব ছিল কোথায়? ধোলার সঙ্গে মিশে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? এত বড় মন্ত্রিত্ব থাকা পরও এমন কোন ওষুধ বাইর হয় না বেঁচে থাকা, চলে যেতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর কোন ওষুধ, মরণের কোন ওষুধ আছে? আসে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দেলের কান্ডে লাগা শোনো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। কি মজার বিষয় শুনে নেন, কারণ নামাজটা আমাদের প্রতি কত গুরুত্ব আমরা গুরুত্ব সহকারে দেখা লাগবে। বান্দারে দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। যেহেতু তোমরা আখির নবীর উম্মত, ভালো করে জেনে নেন বাবা, আখির নবীর উম্মতকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর জন্য সুন্নাত তরিকার মধ্যে তোমরা চলো, নবীর আদর্শ মানতে চাও যদি। এবার আমার আল্লাহ পাক কি করলেন, দিনটা শুরু করে দিলেন নামাজ দিয়া। এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর রাসূলের প্রেমিক। এখন যদি তারপরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, মৃত্যু তো দুইটা টাইমে হয়, রাতের বেলা না হয় দিনের বেলা, হয় রাত্রে না হয় দিনে। এখন মুসলমান এই দুইটা টাইমে মরণ যদি হয়, এখন আপনি ফজরের নামাজটা কাজা দিলেন, দিনের মধ্যে মৃত্যু হয়ে গেল, না পাইলেন রাসূলের প্রেমিক হতে, না পারলেন আমার আল্লাহর গোলাম হতে, এই বিয়রস অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। এখন কি অবস্থা হবে? আপনাকে নবীও চিনবে না, আমার মাওলাও চিনবে না, আপনার কি অবস্থা হবে একবার বোঝার দরকার। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত বলে দাবি করলেন, তো সুন্নাত আদায় করেন নাই, আল্লাহর গোলাম হিসেবে দাবি করলেন, নামাজটা পড়েন নাই। তুমি কেমন করে
ঘুমাও মানুষ তুমি কেমন করে, ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? কাজা করছো নামাজ, পরের রক্ত তোমার জানাজা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? এই চিন্তা যদি আমাদের ভিতরে না থাকে, যে একটা ওয়াক্তে দেখেন জানাজা হলেই কয় জোহরের নামাজের আগে না আসরের নামাজের পরে, নাই মাগরিবের নামাজের পরে, না ঈশার নামাজের পরে, আগে বা পরে, বেশিরভাগই নামাজের পরে জানাজা হয়। জোরে বলেন ঠিক। তুমি নামাজটা কাজা দিলে বান্দা শুনে নাও, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন, রাতের মধ্যে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করো, কারণ সারাদিন আমার আল্লাহর নিয়ামত গুলো ভোগ করেছো। এই চোখ দিয়ে আমার আল্লাহ চোখ দিছে, সেই চোখ দিয়ে দেখছো, এই নাক দিয়ে তুমি নিঃশ্বাস নিছো, গাল দিয়ে কথা বলছো, পা দিয়ে হাঁটাচলা করছো, হাত দিয়ে তুমি কর্ম করেছো রে বান্দা, ব্রেন দিয়া তুমি তোমার ব্রেনটা মেমোরি খাটাইছো। এক কথা আমার আল্লাহ দিয়া নিয়ামত গুলো তুমি সারা দিন ভরে ভক্ষণ করেছো, চলাফেরা করেছো রে বান্দা। এখন তাড়াতাড়ি তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি করলা, আদায় করলা। অনেক বায়াবিন নামাজ পড়ে মুসলমান, শুনে না, এই নামাজগুলো যে পার্সোনাল ইবাদত গুলো, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি তুমি রাতের মধ্যে তুমি মারা যাও, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তুমি রাতের শুরু থেকেই তুমি ইবাদত করো, নফল নামাজ পড়ো, আওবিন নামাজ পড়ো, তাসবিহ পড়ো, মুরাকাবা মুশাহাদা করো, আল্লাহ জিকির করো, ধ্যানের মধ্যে গুনার কথা চিন্তা করিয়া বান্দা, তুমি যদি ওই ব্যক্তি উত্তম যিনি মরণের চিন্তা করে, মরণের ভয় করে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উত্তম। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। কারণ আমার আপনার এই পিছনের রগের শিরার চাইতে অতি নিকট আজরাইল আলাইহিস সালাম ঘুরে ফেরা করে, যে কোনো মুহূর্তে আপনাকে ধরতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। এই জন্য সদা সর্বদাই আমার মাওলার গোলামি করার দরকার আছে কি না? কথা কন না? জান্নাতের বাগানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ, ওই পর্যন্ত রাখছিলাম। বলতেছিলাম শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। মনে আসেনি? আপনাদের মনে না থাকলে আমারও মনে আছে। হয়তো সকালবেলা মিডিয়াতে যখন আপনারা এই আওয়াজটা তুলতেছেন মোবাইলে, হঠাৎ বলবেন রুহুল আমিন ভাই আলোচনা করতে করতে কবিরা গুনার কথা বললো, বেগানা মহিলা দেখা হারাম, নামাজ ছাড়া কবিরা গুনাহ, মুসলমান গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ পর্যন্ত বলে হুজুর বাদ দিল, তার মানে কি? এর পরে তো আর কিছু বলল না। এই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, এত পরিমাণ গুনাহ করছো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, সুবহানাল্লাহ বলেন, কোথাও যদি কোনো জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তবে পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জিন্দা আছে। এই 4 জন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে। তাদের মধ্যে একজন নবীর নাম হলো মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্বে আছে। আপনাদের তো এই মাদারীপুরে কোনো পাহাড় নাই, এই মুসলমান শুনে নেন, এই আপনাদের বরিশাল বিভাগে কোনো পাহাড় নাই, তবে এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত মুসলমান একজন নবী ইলিয়াস আলাইহিস সালাম। একজন নবী তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্বে আছেন। আপনাদের বরিশাল বিভাগে পানি আছে, অনেক বেশি পানি, এই পানির দায়িত্বে একজন নবী আছেন, তিনি জিন্দা আছে, তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী মুসলমান শুনে নেন জান্নাতের মধ্যে জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, আর একজন নবী
আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। এই নবীর নামটা আপনাদের জানা আছে কি না? নাম কি? মারহাবা মারহাবা। এই তো আওয়াজ। কিছু না বুঝলে বুঝতে হবে। আমরা তো অনেক মুরব্বী, এখন তার ক্লাস করার সময় নেই। এখন যত বক্তা আসবে তাদের থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। বসে বসে খালি খালি আলোচনা শুনে সারা রাত ধরে নষ্ট করার চাইতে যে আলোচনা হবে কিছুটা নিতে হবে ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? এখন কি আর ক্লাসে যাওয়ার সময় আছে? সময় নেই। এখন আপনাদের জন্য এটা বড় ক্লাস। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম, এই চারজন নবী এখনো জীবিত আছে, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীদের দরজা বন্ধ। এ মুসলমান, এই উম্মতিরা শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবন ভরে যত গুনাহ করেছো, এই গুনার কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের ভয়ে যে বান্দা খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, বান্দা মরণের ভয় অন্তর ভিতরে ঢুকাইছে, বান্দা আর ওই জাহান্নামের কথাগুলো বললে অন্তর কাঁদে, বান্দা কবরে কেমনে থাকবে এই চিন্তা এসে যায়। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল করলে লাভ না লস? মাহফিল করলে শুধু আসতেছেন, নিয়ত করে আসছেন সগীরা গুনাহ মাফ। এখানে বসে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আর বসতে পারবো না, আর জীবনে বসতে পারবো না, মাহফিলে শুনতে পারবো না, রমজান মাসে রোজা রাখতে পারবো না, আগামী মাহফিলে বসতে পারবো না। আল্লাহর দরবারে দু চোখের পানিগুলো টাচ করে মেরে দেন। আহা, খালি একটু চোখের পানি ছেড়ে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলতে দেরি, বান্দার ক্ষমা করতে দেরি নাই। জোরে বলেন। তাহলে জান্নাতের বাগানে যত যাব ততই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম গো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কে কখন চলে যাব কেউ বলতে পারি না। ও বাবা, এই দুনিয়ার জীবন কদিনের জন্য? তুমি কার জন্য অন্যায় করো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াও? এই দুনিয়ার বালাখানা কিচ্ছু নিতে পারবা না। এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত তোমার সাথে যাবে না। এমন আমল করো যেন কবরটা তোমার সুন্দর হয়। ও দরদি বাবারা, তোমরা কে কোন তরিকার মানুষ আমার দেখার বিষয় না। তোমরা সবাই আখিরি নবীর উম্মত। একটা দাবি করে যাব, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, যে কাজ করলে আমার নবী খুশি হয়, যে পথে চললে ঈমান ভালো থাকে, সেই পথে আমাদের চলা উচিত। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এই পৃথিবীর মাসের চলে যেতে হবে, থাকার জায়গা নাই। বাড়ি করছো, ঘর করছো, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হলো কুল কায়নাতের রহমত, যিনি হলো কুল কায়নাতের নিয়ামত। এ মুসলমান, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এ নবীজি, আমার কালেমার দাওয়াতের জন্য মুসলমান উম্মে রাসূল গো, নবীর ভালোবাসো। এই ভালোবাসার কথা বলতে যাইয়া একটা কথা আমি বলতে চাই। নবীজি কালেমার দাওয়াত দেয় কি লা ইলাহা, নাই কোন ইলাহ
ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দিতে লাগলেন রহমতের নবী। আর হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান অনেক দুশমনি করতে লাগলেন। বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও, নবীর প্রতি ভালোবাসার কথাটা একটু শুনে নাও। আমার নবীজি কালেমার দাওয়াত দেয়, আবু জেহেল এটা মানতে পারে নাই। এ মুসলমান, আবু জেহেল কিছুতেই মানতে পারে নাই। রহমতের নবী দিনে দিনে ইসলামের প্রতি ধাবিত করে মানুষ, কুরাইশ বংশের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। পৃথিবীর বুকে রাসূলের প্রতি মানুষ ধাবিত হয়ে যায়। প্রতিমা পূজা করবার দিয়া, চন্দ্র পূজা বাদ দিয়া, গোত্রের মূর্তি পূজা বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে নবীজির অনুকরণ করে আল্লাহ পাকের গোলামি শুরু করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেলের মনটা খারাপ। আবু জেহেল বসে আছে রাস্তার কিনারে, রাস্তা দিয়ে যায় মাস্টার ইবলিস। ইবলিস কে আবু জেহেল, তোমার মনটা এত মলিন কেন? আমি তেমন দেখি নাই। আবু জেহেল কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে এক ধর্ম নিয়ে আসছে, কই থেকে এক কালেমা পাইছি, এটা প্রচার করে মানুষকে দাওয়াত দেয়। আর বাপদাদার ধর্ম সাইরা দিয়া মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হয়ে যায়। এই মুহাম্মাদকে কোনো উপায় কি বন্ধ করা যাবে? মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মুহাম্মাদকে কোন রকম কি তাকে আমার নবীর সম্মান শুনে নাও। আমার আল্লাহ কত ভালোবাসে, ফেরেশতারা কত ভালোবাসে, আপনাদের কত ভালোবাসা লাগবে। এ মুসলমান, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কারণ এই নবীজি আসছে উম্মতের কান্ডারি হইয়া। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কি বলে, উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী, যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। সংসার ধর্ম করছে আমার নবী, রাষ্ট্র পরিচালনা করেছে আমার নবী, কৃষকের কাজ করেছে আমার নবী, বকরি চড়াইছে আমার নবী, ইমামতি করেছে আমার নবী, নামাজ, রোজা, হজ, যাকাত সবই আমার নবী। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলেম ওলামা শুই না নাও, এ আমার বাবারা শুই না নাও, মাদারীপুরের বাবারা, বরিশালের বাবারা শুই না নাও। নবী কয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ নবী ইন্তেকালটা আমাদের জন্য মঙ্গল, নবী দুনিয়ার মধ্যে আসছিটা আমাদের জন্য মঙ্গল। নবী কয়, উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে থেকে আমি ওফাত হয়ে গেলাম, আমি ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে জোরে বলো মারহাবা। ওফাতি খায়রুল লাকুম, নবীর ওফাত, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমার আপনার মঙ্গলের জন্য নবী মারা গেছে। নবী বলে, আমি ওফাত নিয়েছি, এটা আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। কারণ এই জন্য পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাদ ভালো কাজ করে, এই যে আজকে মাহফিলটা দিচ্ছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? নবীজি বলতেছেন, যখন কোন উম্মাদ ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মাতের হইয়া, যে আল্লাহ ওই অমুক গ্রামে, আল্লাহ অমুক জায়গা, ওই ফরাজি মেহের ফরাজি এলাকার মধ্যে আল্লাহ জান্নাতের বাগান সাজাইছে কিছু পাগলেরা, আল্লাহ ওদের জন্য আমি তোমার দরবারে প্রশংসা করি, আল্লাহ ওরা ভালো কাজ করছে। আবার যদি কোনো উম্মাদ গুনাহের কাজ করে, ভালো করে হনেন বাবা, নবীজি বলতেছে, কোন উম্মাদ যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, যে আল্লাহ অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? যেন বলেন আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার।
এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা একটু জোরে জোরে বলতে হইব যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই মাদারীপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা মাদারীপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা বরিশাল বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবীর উসিলায় বলো মাফ করে দাও নবীর উসিলায় গো যাব আমি সোনা এ মুসলমান তাহলে এই যে হুব্বে রাসূল রাসূলের প্রতি ভালোবাসা বুঝতে হবে নবী যে আপনার জন্য আমার জন্য এত করতে পারে আমি কেন পারবো না ঠিক কি না কথা কয় না নবীজি দুনিয়া আসেন আপনার আমার জন্য দুনিয়া থেকে বিদায় নিছে আপনার আমার জন্য ঠিক কি না আমার বাবারা এখন কিছু লোক কয় নবী মরে গেছে আর মরা হয়ে গেছে মরা নবী এ মুসলমান শোনো আমরা যারা নবীরে ভালোবাসি নবীর প্রেমে আমরা যারা পড়েছি নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী কোন বিনে কোনো উপায় নাই এ মুসলমান শুনে নাও আবু জেহেল কান্দে আর কয় আমি এখন বিপদের মধ্যে আছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মটা পুরোই শেষ করে দিছে মাস্টার ইবলিস কয় কোন ব্যাপার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মুনাফিক বানাইলি তো মুসলমানরা ভুলে যাবে মুনাফিক মুসলমানদের মধ্যে মুনাফিকই ঢুকছে প্রচুর ঢোকা আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করু তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউ মিলাখির আখিরাতের বিশ্বাস স্থাপন করছে আমা হুম বিমুমিনিন একদল বেঈমান মুনাফিকরা নবীর কদমে যাইতো তারা বলতো আমরা মুমিন আমরা মুত্তাকিন এখনো আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের বিধান মানে না কয় আমি মুসলমান আছে না বাবা আছে না তুই কিসের মুসলমান নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি নামাজ তুই নামাজ নাই তুই কিসের মুসলমান জোরে বলেন ঠিক কিনা নামাজের সাথে যার সম্পর্ক নাই সে যদি মুসলমান বলে দাবি করে মেনে নেওয়া যাবে কথা কয় না কেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি জোরে বলেন মুসলমান নামাজ ধরে কাফের নামাজ ছাড়ে মনে থাকবো কথা কোন থাকবো নামাজ পড়া মানুষ দেখলে বোঝা যায় এখানে নামাজ পড়া মানুষ খুব কম এই সামনে কিছু আছে এই পাশটায় কিছু আছে দেখলে বোঝা যায় যে নামাজি কারণ তাদের চেহারার ভিতর দেখলে তাকাইলে চেহারা দেখলে বলা যায় যে নামাজি যত চেহারা কালো হোক নামাজি ব্যক্তির মুখের দিকে তাকাইলে এটা নূরের তাজাল্লি এটা ঢেউ খেলে জোরে বলেন ঠিক কিনা নামাজ হলো ফরজ ওয়াজ শোনানো সুন্নাত নফল নফল যদি এখন বলি যে ভাই কয়জন মাগরিবের ঈশার নামাজ পড়ছেন হাত উঠাইতে করলে উঠাবো না আমি লজ্জা দিব না তবে নামাজটা যেহেতু আল্লাহর হুকুম এটা আমার হুকুম না নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে কিনা আরো জোর বলা আছে কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আবু জেহেল ডাকতে বলে ভাই তুমি কে গো আমি কই আমি তুমি এক মুরব্বী অত্র এলাকার মুরব্বী আমার তুমি চিনবা না মাস্টার ইবলিস কয়
আমারে তুমি চিনবা না, তবে যেহেতু তোমার সাথে আমার পরিচয় আছে তোমার উপকার করব। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি সহ্য করতে পারি না, তারে আমার ভালো লাগে না। সে খালি নামাজের ওয়াজ করে আর ধর্মের ওয়াজ করে, এটা আমি শুনতে ভালো লাগে না। ওনার সাথে গেলে উনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে বলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মানতে পারতেছি না, অনেক মাবুদ আছে। তাহলে এতদিন ধরে যাদেরকে পূজা করলাম, যাদেরকে আমরা দেবতা বানাইলাম, তাদের অবস্থা কি হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খালি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তাকে পাওয়ার জন্য নাকি উনারে লাগবে, উনি তো এতিম মানুষ, উনার আব্বা নাই মা নাই, উনি কেমনে নবী বইলা দাবি করে? ওনার কথা আমিও মানতে পারি না। আবু জেহেল কয় কথাটা খারাপ বলো নাই, আমি ওই যন্ত্রণার মধ্যে আছি, এখন কেমনে তারে সাইজ করা যায়, সোজা করা যায়, এমন একটা পরামর্শ যদি আপনার কাছে থাকে আপনি আমারে দিয়া দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। মাস্টার ইবলিস বলে একটা কাজ করেন, আগামী সপ্তাহে একটা সম্মেলন ডাক দেন। কি ডাক দিন? সম্মেলন ডাক দেন, বিশাল একটা ডাক দেন, দাওয়াত দেন, পুরো এলাকার মানুষগুলো আসবে, পুরো মানুষগুলো আসবে এলাকার মধ্যে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দিবেন, তবে দাওয়াতটা 1 ঘন্টা পরে দিবেন, পাশে আসতে বলবেন। সবাইকে 10টায় দাওয়াত দেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাওয়াত দিবেন 11টায়। সবাইকে যদি 9টায় দাওয়াত দেন, ওনাকে দিবেন 10টায় দাওয়াত দিবেন। 1 ঘন্টা পরে আসবে, লোকজনের সামনে বলবেন উনি কেমন মুহাম্মদ হয়, ওনার কথা এবং কাজে যার ঠিক নাই। ওনাকে দাওয়াত দিলাম 10টায় আইছে, 11টায় দাওয়াত দিলাম, 9টায় আসছে, 10টায়। সুতরাং বেইজ্জতি করা যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি একবার কথায় ঘর খেলাফ হয়ে যায়, তারে নবী বলে কেউ মানবে না। এই উপায়টা খুঁজে বের করলো মাস্টার ইবলিস। আল্লাহু আকবার বলেন। তবে দাওয়াত হলো আপনি থাকবেন, মুসলমান শুনে নাও, আপনি থাকবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে। এটা একটা বানোয়াট হবে, তবে প্রধান অতিথি দাওয়াত দিবেন পাশের রাষ্ট্রে মিশরের বাদশা হাবিব বিন মালেককে। নাম কি? হাবিব বিন মালেক তৎকালীন জামানার মধ্যে মিশরের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টকে আপনি দাওয়াত দিবেন, উনি থাকবে প্রধান অতিথি হিসেবে, আপনি থাকবেন বিশেষ অতিথি হিসেবে। হাজার হাজার লোক জমা হবে। তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মাটির ভিতরে আমরা বসাইব। তখন সবাই বলবে উনি নেতা না, নেতা হলে তো ভালো চেয়ার কান পেত। 2টা চেয়ার বানাবে, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার বানাইবার উপর চেয়ার। এই 2টা চেয়ার রাখবা মঞ্চের সভাপতি সাহেব আর বক্তার জন্য 2টা চেয়ার। এইরকম 2টা চেয়ার রেখে দিবা। একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালেক, আর একটা চেয়ারের মধ্যে বসবা তুমি, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে মাটির মধ্যে বসবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। দাওয়াত কমপ্লিট। দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দিলেন। আমার বাবারা গভীর মনোযোগ, সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত পায় হাজার হাজার মানুষ। সবাইকে বলছে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমাকে বুঝাইতে পারে, আমি হাজার জনতার সামনে কালেমা পড়ে দ্বীন ইসলাম গ্রহণ করব, আমি মুসলমান হয়ে যাব। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমাকে বুঝাইতে না পারে, উনি ওনার সেলা ফেলা সঙ্গভঙ্গ নিয়া উনি আবার এই মূর্তি পূজার দলে ধাবিত হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আরে আমরা কি ভালোবেসেছি, আমরা আমার আল্লাহ কত ভালোবাসে, ফেরেশতা কত ভালোবাসে। আলোচনাটা শুনলে মজা লাগবে। যেটা বলেন আল্লাহু আকবার। যে মুহাম্মদ উনি আবার মূর্তি পূজারে ফিরে যাবে, লোকজন একটু রহস্য দেখার জন্য ছুটে আসছে। দেখে আসি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এটা হয় তাহলে ইজ্জত শেষ। লোকজন হাজার হাজার মানুষ, বিশাল ময়দান। আমার নবীজিকে দাওয়াত দিছে 11টায়, সবাইরে দাওয়াত দিছে 10টায়, 1 ঘন্টা পাশে। নবীজি সবার পরে এসে দেখে মাঠে কানায় কানায় মানুষ ভরপুর, একদম সবাই বসে আছে। ভাষণ দিতেছে আবু জাহেল। ভাষণ দিচ্ছে কে? আবু জাহেল ভাষণ দিতেছে। ভাইরা আমার, আপনারা জানেন মুহাম্মদ একটা সিটার, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা বন্ড, মুহাম্মদ একজন প্রতারক। আমার সাথে কথা বলেছিল, সে ঠিক 10টায় অ্যাটেন্ড করবে মিটিং এ, তার আগে আসবে। কিন্তু দেখেন এখন টাইম বেশি হয়ে যায়, উনার খোঁজ নাই। উনি একটা মিথ্যুক, উনি পরাজয়ের ভয়ে
উনি আজকে যে ভরা মাঠে পরাজয় হবে এই কারণে পালায়ন করেছে, আমাদের মাঝে আসে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! শয়তান কেউ হার মানছে, মানুষকে ধোঁকা দিয়ে এমন ভাবে যে আপনারা জানলে শুনলে খুশি হবেন। আপনারা মাঠ ভর্তি জনগণ আসছেন, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পালায়ন করছেন, কারণ তার ভগবান তার খোদা, সে এই খোদার প্রতি বিশ্বাস স্থাপন আমাদের করাইতে পারবে না, কারণ আমাদের দেবতার শক্তি বেশি। ওর খোদারে দেখা যায় না, এর খোদারে দেখা যায় না, কোনোদিন দেখি নাই। সুতরাং এই খোদার পক্ষ নিয়ে মুহাম্মদ জয়লাভ করবে এটা ভাবতেও পারি না। আমরাই জয়লাভ করবো, আমাদের দেবতার পাওয়ার বেশি, আমাদের ভগবানের পাওয়ার বেশি। সুতরাং আমরা দেবদেবীর পূজা করি, আমাদেরটাই সঠিক, মুহাম্মাদেরটা ক্যান্সেল। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসলেন, এসে পিছনে দাঁড়াইয়া দেখে হাজার হাজার জনগণ। সবাই যখন নবীজি নিচে, কত আদব ছিল নবীজির। আমার নবীকে আর এমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীর ভিতরে কোনো উচ্ছৃঙ্খলা ছিল না, কোনো এত নমনীয় ছিলেন নবীজি। আমার নবী কত মায়া ছিল, নবীর ভিতরে কত প্রেম ছিল, কত ভালোবাসা ছিল। আমরা তো মানুষকে ডাম্মায় গাড়ের পথ দিয়ে আর একজনের লাভ দিয়ে বড় চেয়ারটা ধরতে চাই, যে আমার চেয়ারে বসলে আমার মাতবার বলবে আমাকে বলবে, ডেকে নিয়ে একটা জিনিস আর গা ডাম্মায় যে একটা জিনিস বসা। অনেক সময় মসজিদে ইমাম সাহেব ডাক দেয়, ভাই সামনে আসেন, এটার মধ্যে মর্যাদা আছে, ভালোবাসা আছে। আর যখন মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফায় লাফায় ইমাম সাহেবের পিছে যে বসে, মুসল্লিরা মনে মনে কষ্ট পায়। এ মুসলমান, এটার নাম ইসলাম না? জোরে বলেন ঠিক কিনা? অনেক জায়গা দেখি মুসল্লিকে ধাক্কা মেরে দিয়ে আগে দেখো তো নিজের জান নামে তুই নিজে ধাবিত হচ্ছিস। যদি ফাঁকা থাকে, যার মতো প্লেস থাকে, তাহলে যাবে। কিন্তু অনেক জায়গা দেখা যায় গার পদ্মে একদম মানুষের ডেম্বায় চলে যাচ্ছে। এ কোন আদব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীজি মাটির ভিতরে যখন বসতে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল ধরে যাও, আজকে এই মজলিসে যদি আমার নবী মাটির ভিতরে বসে গো, আমি আল্লাহর ইজ্জতের কসম লাগে ধরে যাও, আমার হাবিব যেন আজকে মাটির ভিতরে না বসে। আমার নবী যদি মাটির ভিতরে বসে আমি বড় কষ্ট পাবো। জিবরিল ধরে যাও, যার খাতিরে যারে না বানাইলে আমি স্বর্ণ বানাইতাম না, যারে না বানাইলে আমি রূপা বানাইতাম না। আজকে আমার নবী যদি মাটির মধ্যে বসে রে, আমি আল্লাহ বড্ড কষ্ট পেয়ে যাব। দৌড়ে যাও, আমার হাবিব রে ঠেকাও। জিবরিল আমিন একটা দড়ি চলে আসছে, এসে রাসূলের পাশে যে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে আপনার কদমের মধ্যে আসছি। খবরদার, খবরদার, আপনি মাটির ভিতরে বসবেন না, নিচেই বসবেন না। আপনি যদি না বানাইতো আল্লাহ স্বর্ণ বানাইতো না, আপনাকে যদি না বানাইতো আমার আল্লাহ রূপা বানাইতো না। আসমান জমিনের ভিতরে আপনার যে কত দাম, কত মর্যাদা। নবী গো, ওই আবু জেহেলের বাচ্চা বুঝতে পারে নাই। মুসলমান শুনে নাও, হাবিব বিন মালিক বুঝতে পারে নাই আমার নবীর কত দাম। এর দুনিয়ার মানুষ তোরা বুঝতে পারিস নাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বসে আর দাঁড়ায় আছে রয়েছে, নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল মুসলমান। আবু জাহেলের সমালোচনা করে। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এক কর্নারে দাঁড়ায় শুনে, সবাই আবু জাহেলের পক্ষে রায় দেয়। আমার নবী আর জিবরিল আমিন আল্লাহ ডাকতে বলেন, জিবরিল দৌড়ায়া যা, ওই চেয়ারের ভিতর থেকে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামা। কারণ আমার নবীজি দাঁড়ায় আছে আর হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, এটা আমি মানতে পারি না। শিক্ষক নিচেই বসে আছে, ছাত্র উপরে বসে আছে, এটা মানায় না। কারণ আমার নবীরে ওই চেয়ারের মধ্যে বসার ব্যবস্থা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল
আমিন বলে আল্লাহ কেমনে উঠাইবো রে? কয় কানে ধরে টান মার। সুবহানাল্লাহ। উঠেনি। আরো জোরে বলেন না। হাবিব বিন মালিকের কানের মধ্যে ধরে টান মার। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে, মিশরের প্রেসিডেন্ট, উনি একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, উনি চেয়ারের মধ্যে বসে আছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবী তাকায় দেখে জিবরিল আমিন হাবিব বিন মালিকের পাশে কাদের কাছে দাঁড়ায় আছে। নবীজি মিসমিস করে হাসে। খেলা শুরু হয়ে গেছে, নবীজির মুখে হাসি। জিবরিল আমিন ডান কানের মধ্যে ধরে টান মারছে, জোরে জোরে ধরে টান মারছে। হাবিব মালিক লোকজন বলে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন? ও করেন কেন? কারুর তো দেখি না। আরে কানে হাত দিল কিনা? নবীর সম্মান, নবীর ভালোবাসা শোনেন। লোকজন বলে হাবিব বিন মালিক আপনি প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, আপনার অনেক দাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার বড় দাম, কিন্তু আপনি এই পাগলামি করেন কি? বলেন। জোরে কান টান মারছে, কান ছিঁড়ে রক্ত বাইর হয়। হাবিব বিন মালিক কয় কান ধরলো কিডা? আবু জেহেল কয় তুমি প্রধান অতিথি এরকম ফাজলামি করলে মানুষ কিন্তু আমাদের পাগল বলবে, ধৈর্য ধরো। তার পাগল কান চলে যায়। জোরে বল আল্লাহু আকবার। নবীজি শুধু দূর থেকে তাকায় তাকায় দেখে আর হাসে, মৃদু হাসি দেয়। জিবরিলের খেলা দেখা জি আল্লাহ কয় জিবরিল রে উঠছে নি? কয় না। কয় বাম কান ধরে টান মার। সুবহানাল্লাহ। বাম কান ধরে টান মারছে। আর হাবিব বিন মালিকের বাম পাশে ছিল আবু জেহেল। হাবিব বিন মালিক এত জোরে এক থাপ্পড় লাগাইছে কেডারে, আবু জেহেলের মুখ চোখ যাইতে থাবাড়া লাগছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কে শুরু করছে কি এগুলো? পাগলামির একটা সীমা আছে। প্রধান অতিথি হয়ে এই ফালাফালি। আবু জেহেল রে আমার কান্দে রক্ত বের। আবু জেহেল তাকায় দেখে সত্যি তো দুই কান্দে রক্ত বের, কানের নতি ছিঁড়ে ফেলছে টান দিয়া। সর্বনাশ, টান দেয় না। চারিদিকে তাকায় দেখে কোনো লোক দেখা যায় না। নবী দূর থেকে খেলে হাসে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে ঘটনাটা কি? পাগলা জিন হাজির করছে এখানে। খেলা শুরু হয়েছে, জাদুর খেলা। সুবহানাল্লাহ বলেন না। হাবিব বিন মালিক উঠলেন না। আল্লাহ বলে জিবরিল আমিনের দুই কান ধরে টান মার। দুই কান যখন জিবরিল আমিন ধরছে, হাবিব বিন মালিক এক লাফে যায় নিচেই বয়া পড়ছে। আবু জেহেল কয় কইলোটা কি, কামটা করলো কি? বড় বড় প্রধান অতিথি মাটির ভিতরে বয়া গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাতটা ধরে টান দে নিয়ে আয়। আমার নবীর চেয়ারের মধ্যে বসা, আমার নবীজির হাত ধরে টান দিয়ে নিয়ে। জিবরিল কয় হুজুর আমার আল্লাহর কসম লাগে, আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে, তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসেন, কারণ আল্লাহ বড় কষ্ট পায়। আপনি দাঁড়ায় আছেন ওখানে, সবাই খুশি হয়েছে, কিন্তু আমার মাওলা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে তাড়াতাড়ি আপনি চেয়ারের মধ্যে বসে পড়েন। সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে নবীজিকে বসায় দিয়েছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর কত দাম! সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। এই নবীর কত দাম! সেই নবীর উম্মত আমরা, আমাদেরও দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? অন্য নবীরা আফসোস করে সেই নবীর উম্মত হওয়ার জন্য। অন্য নবীরা দাবি করে সাল্লাহ, ওই নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তই, বিনা চাওয়ায় আখির নবীর উম্মত হয়ে পেরেছেন। খুশি হন না আপনারা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে চেয়ারের মধ্যে বসায় দিলেন। এবার নবীর পাশে বসে আছে আবু জেহেল। মানায় না। আল্লাহ ডাক দিয়ে বলে ওটারও নামা, আবু জেহেল নামা। একই নেমে আবু জেহেলকে নামানো হলো। আমার বাবারা, দাহিয়াতুল কালবে সূরত ধরে জিবরিল আমিন বসে পড়ছে চেয়ারের মধ্যে। সব লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলের কাছে মাঝে মাঝে দেখি নবীর সাথে সাথে এই লোকটা বেড়ায়। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি ইরাম নবীজির পাশে বসে গেছে, বাম পাশে বসে ফেরেশতা জিবরিল আমিন বসে গেছে, আর নবীজি বসেছে। আমার নবী বলে আমার একটা মেসেজ নিয়ে আমি আসছি, অন্য কিছু নয়। সেই দাওয়াতটা হলো আপনারা সবাই গ্রহণ করেন। আমি রাজত্ব করতে আসি নাই, পৃথিবীর মধ্যে ধন দৌলতের জন্য আমি আসি নাই। আমাকে আল্লাহ একটা মেসেজ দিয়ে পাঠাইছে। সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি সবাই বলেন আল্লাহ আল্লাহ, আমি সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
নবীজির দাওয়াত অন্যদিকে নয়, নবীর দাওয়াত হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, একমাত্র আপনার আমার হায়াত মউতের মালিক কে? আরো জোরে বলেন, মউতের মালিক কে? আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আর তাকে পর একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উপস্থিত যত মানুষ ছিলেন সবাই আমার রসুলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। আবু জেহেল নিজে ডাকলেন, ক্ষতি করতে চাইলেন, হয়ে গেল ইসলামের জয়। এই জন্য আমি মুসলমানদেরকে বলি, রসুলের আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে অবশ্যই অমুসলিমেরা দলে দলে ইসলামের মধ্যে আসবে। কিন্তু আমাদের মনের হিংসা, আমাদের মনের দেওয়া, আমাদের মনের অহংকারের কারণে আজকে মুসলমানেই মিল নাই। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না, এক ভাই আর এক ভাইয়ের শত্রু, এক তরিকার ভাই আর এক তরিকার বাইরে দেখতে পারি না, এক পীর আর এক পীরে দেখতে পারি না। নবী বলছে বালুহা কিলাপ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে দুনিয়ার মধ্যে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। এ মুসলমান, আজকে কার টুপি বড়, কার পাঞ্জাবি বড়, কে ফারা পাঞ্জাবি, কে গোল পাঞ্জাবি, কে কোন পীরের মুরিদ, এটা নিয়ে আমরা শুরু করেছি অট্টগোল। এখন সময় নাই, সময় নাই। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলায়া কাজ করতে হবে। কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে চায়। এই জন্য তারা আজকে মুসলমান এতদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করেছে, এখন রাসূলের বিরোধিতা করে। তারা বলতেছে আমার নবীজি মূর্খ, আমার নবীজি লেখাপড়া জানে না। আমার নবীজিকে বলতেছে মুসলমান শুনে নাও, আমার নবীজি ভুল করেছে, আমাদের কোনো ভুল নাই। আমাদের দেশে অনেক শায়েখরা তারা আলোচনা করতেছে, বলতেছে আমাদের কোনো ভুল নাই। নবীজির বলছিল, নবীজির কোনো ডিগ্রি ছিল না, আমাদের ডিগ্রি ছিল। আবার দেখলাম এক আলেম বলছে হযরত আবু বকরের চাইতে আমার নেকি বেশি, তার চাইতে আমি জান্নাতওয়ালা বেশি। কারণ আবু বকর 2 বার হজ করেছে, আমি একাধিকবার করেছি। কারণ আমি কতবার করেছি হজ আমি জানি না। তাহলে বুঝতে আর বাকি নাই। এখন ঈমান হারানোর জন্য একদল বেঈমান, একদল মুনাফিকেরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আজ কদিন দেখতেছি সাহাবীদের বলতেছে এই সাহাবী বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়েও করতে বলতেছে আবু বকর কয়বার হজ করেছে? সে 2 বার করেছে। আর আমি কতবার হজ করেছি তার মনে নাই। আহা, উনার চাইতে হজ বেশি করেছি, উনার চাইতে ডিগ্রি বেশি। এই যদি একটা আলেমের মুখে বাইর হয়, একজন মাওলানার মুখে বাইর হয়, এই জাতিকে কেমনে বাঁচাবো? জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করেছে। এ মুসলমান, শুধু তাই নয়, কুরআনকে নিয়ে শুরু করেছে। বলছে কোরআনের ভিতর অধিকাংশ জাল, অধিকাংশ আয়াত জাল। অথচ আল্লাহ বলেন জানিকাল কিতাবুল রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যার মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে ঢুকা দিছে। বলছে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল। সবচেয়ে বড় কষ্ট যে কোরআনের ভিতরে অনেক অধিকাংশ আয়াত জাল। এখন এটা মানে কারা? কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে এক জাতি উঠে পড়ে লাগছে। আমি আপনাদেরকে বলে দেই, কারণ একমাত্র কোরআন হাদিসকে মানে কারা? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন, ওই বেঈমানদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। যারা কোরআনের ভুল ধরে তাদের পক্ষে আমরা না, যারা কোরআনকে ভালোবাসে তাদের পক্ষে আমরা, যারা হাদিসের ভুল ধরে তাদের পক্ষে আমরা না, যারা হাদিসকে ভালোবাসে তাদের পক্ষে আমরা, যারা আল্লাহর ওলিদের দুশমনি করে তাদের পক্ষে আমরা না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা। যারা দুনিয়ার মধ্যে মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে তাদের পক্ষে আমরা, তাদের বিপক্ষে আমরা। জোরে জোরে বলেন বিপক্ষে না, তাদের পক্ষে আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের পরে লুকমা লাগাই দিছে। কিসের মধ্যে? কোরআনের ভিতরে লুকমা লাগাই দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি। বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারপরে আপনার এই কালেমার বিরুদ্ধে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন কোরআনে নাই, এটা পড়া যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে লাগানো শিরক। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোথায় বাড়তে বাড়তে এমন পরিমাণ আগের জামানায় সেই হুজবা সাইব আবু জেহেল আবু সুফিয়ানকেও তার হার মানাচ্ছে, তাদেরকেও হার মানাচ্ছে।
এ আমার মুসলমান বাবারা শুনে নাও, এই জন্য দাড়ি টুপির জুব্বা দেখলেই ভুলে যাওয়া যাবে না। এইরকম অনেক শায়েখ আমার দেশে আগমন করেছে যারা ইসলামটাকে তছনছ করতে চায়, কোরআনটাকে তছনছ করতে চায়। বাবারে রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে খামজা, আর একজনের নাম আব্বাস। এই 2 জন কালেমা পড়েছে, নবীকে মানছে, বাকিগুলো নবীকে মানতে পারে নাই। তাদের দারুন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কেমনে নবী হয়? সে আবার আমাদের এতিম মানুষ, সে কেমনে নবী হয়? ওই 7 জনের বংশধর যারা নবীর বিরোধিতা করবে, তারা নবীর সমালোচনা করবে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সমালোচনা করে, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে মুসাওয়াদের মতো মানুষ মনে করে, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মধ্যে ফিতনাবাজ হলো, তারা। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা থেকে ভুলে যান না। ওই শায়েকরা ঘুন্টা মুড়ি দিয়া, ওই শায়েকরা লেডিস মার্কা শায়েকরা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, সাহাবীদের বিপক্ষে কথা বলে, তখন মুসলমানদের রক্তক্ষরণ হয়। জোরে বলেন ঠিক কিনা? ভুলে যান না, মুসলমান বীরের জাতি, মুসলমান আমার নবীর আদর্শই তারা জীবন গড়তে রাজি। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চাচা ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়ান, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই। তারা বলে নবীকে আমরা লালন পালন করেছি, নবীকে আমরা খাওয়াইছি, নবীকে আমরা পড়াইছি, নবীকে আমরা কোলে নিছি, নবীকে আমরা লালন পালন করেছি, সে কেমনে নবী হয়? এই 4 জনের বংশধর যারা আজও পর্যন্ত ওই মহিলা যারা, ওই 4 জন মহিলার বংশধর যারা আজও পর্যন্ত আমার নবীকে তাজিম করতে পারে নাই, তারা সম্মান করতে পারে নাই, তারা ভালোবাসতে পারে নাই, তারা ওই 4 আর 7 11 জন হলো রাসূলুল্লাহর দুশমন ছিল। আর মুসলমানদের পক্ষে রাসূলুল্লাহর পক্ষে ছিল মাত্র 4 জন, আর পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন মুসলমান শুনে নেন, এ মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই 2 জন মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। মহিলাদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন, এই মহিলাদের মধ্যে 2 জন আর পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, আর অধিক রাসূলের চাচাদের মধ্যে 7 জন ছিল, পুরুষের মধ্যে 7 জন ছিল, মহিলাদের মধ্যে 4 জন বিরোধিতা করেছে। আজকে সত্যের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। মুসলমান একটা গরু একটা বাছুর দেয়, তবু হাজার হাজার গরু জবাই করা হয়। একটা কুকুর একটা শিয়ালে 10টা 12টা 7টা করে বাচ্চা দেয়, কিন্তু বছর গ্রাম ঘুরে দেখা যায় কয়টা কুকুর আছে। সুতরাং বাতিলের শক্তি যতই বাড়ুক, একবারে দেখা যায় বাতিল অনেক। আসলে না, হকের কাছে তারা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই বীরের জাতি জীবন দিতে রাজি আছে, ঈমান হারাতে রাজি নয়। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবেসে বাঁচতে রাজি, মরতে রাজি, আল্লাহর বিধান মানতে রাজি, আল্লাহর বিধানের বাইরে কথা বললে মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর এটা যারা মানছে, আমার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুলিল মুমিনিন। আর এই মুমিনদের জন্য আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। যারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী, রাসূলের মুখাপেক্ষী, এই মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন কয়টা জান্নাত? আরো জোরে কয়টা জান্নাত? 8টা জান্নাত রেখে দিয়েছি ইমানদার মুমিনদের জন্য। কাফের বেঈমানদের জন্য খুলে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুলিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা হয়েছে 7টা জাহান্নাম। এ আমার ভাইয়েরা, ইমানদারদের জন্য 8টা জান্নাত, কাফেরদের জন্য 7টা জাহান্নাম। ওই কাফেরদের দলভুক্ত হওয়া যাবে না।
কত দুঃখের বিষয়, ইহুদিরা গত মাসে ধরা পড়েছে ঢাকা শহরে, 10 বছর ইমামতি করেছে ইমাম সাহেব ইহুদি, ধরা পড়ে গেছে মুসলমান। ওনাকে যখন ধরে রিমান্ডে নেওয়া হলো, উনি বলল শুনে নেন, একটা করে ইহুদি বানাইলে 1 লক্ষ করে টাকা পাইতাম আমার দেশ থেকে। সুতরাং এখন থেকে আমি বাংলার জমিনে ইমামতি করতে এসে প্রায় 2 থেকে 300 ইহুদি বানাইছি মুসলমানদেরকে। সুতরাং হিসাব করে নামাজ আদায় করবেন, সবার পাশে নামাজ আদায় করবেন না, সবার পাশে দৌড়াদৌড়ি করবেন না। যারা তাসাউফকে স্বীকার করবে এমন কোন আলেমের পিছে নামাজই পড়বেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আমি আপনাদেরকে বলে যাই, এখন ইমান ইমান চলছে মুসলমান। ওই যে শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, আমার মনে পড়ে যায়, যদিও গান গাইতে চাইছিলাম না। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাতল, বলছে নবী গণে। জোরে বলেন ঠিক কিনা? এখন ধর্ম ব্যবসায়ী যা শুরু হয়েছে, ইমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সকালবেলা ইমান নিয়ে আসছেন, রাত্রি সন্ধ্যার আগে ইমান শেষ। আপনি রাত্রি ইমান নিয়ে শুয়েছেন, সকালে ইমান শেষ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নেন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আই হাই রাত 12টা বেজে গেছে, কাম শেষ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টায়, 9টা থেকে 11টা বলতো আমার মাইক। হঠাৎ করে টাইমটা দেখছি, আমার আগে যে বক্তা ছিল উনি একজন ভালো মাপের বক্তা। আল্লাহ কবুল করুক। সবাইকে আমি সম্মান করি, সেলট দিই। সুন্নি তরিকাতের যত আলেম আছে সবার পায়ে হাত দিয়ে আমি তাদেরকে সবসময় জন্য আমি তাদের মাথায় রাখি, সে ছোট হোক আর বড় হোক, যত বড় জ্ঞানী হোক না কেন, আমার নবীর সঙ্গে যারা বিদ্রোহী করবে দুশ্মনে রাসূল, সে আমার বাবা হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুশ্মনে রাসূলের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। এই জন্যে যারা রাসূলকে, রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম, এরা ছোট হোক তাদেরকে ভালোবাসবেন, বুকে নিবেন, টেনে বুকে নিবেন, মহব্বত করবেন। রাসূলের প্রেমিকদেরকে বুকে নিবেন। আহা, রাসূলকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীজিকে আমরা দেখতে পারি নাই, নবীজিকে ভালোবাসা আমরা শিখতে চাই। নবী কবরে, হাসরে, মিজানে সব জায়গায় লাগবে। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। যেহেতু আমার বাবারা আলোচনায় যাবো যদি একটু সময় পায়, যেহেতু 12টা পার হয়ে গেছে, কমিতে আমি বুঝি নাই, গড়ের দিক তাকাই নাই, না তাকাই বিবাদে পড়ছে। বিশেষ করে এই যে মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমার একটা মাদ্রাসা আছে, এখানেও এলাকাবাসীর উদ্যোগে আজকে যে এই যে দারুস সুন্নাত, এই যে দিনিয়া একটা মাদ্রাসা, দিন প্রতিষ্ঠান। একটা ছেলে কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনার ছেলে আপনার জানাজা পড়বে। আহা, আদম আলাইহিস সালাম দোয়া করে, দেখেন না, আদম দোয়া করে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী দোয়া করে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এই মুসলমান, আদম নবী দোয়া করে, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে, তার ঈমান থাকবে না। আর পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিছে আমার আল্লাহ। আমার হাবিবকে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? এখন আপনার ছেলে আপনার জানাজা পড়বে, আপনার ছেলে আপনার দোয়া করবে, এই ছেলে আপনার বুকে লাথি মেরে আপনার বুকের হাড্ডি ভেঙে ফেলবে। আবার এমন সন্তান দেখে যাবেন, আপনি মরা পর কবরে বয়া সওয়াব পাবেন। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সাদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। এই সন্তান যদি নিম্নতম সন্তানকে শিখাইতে হবে নামাজের নিয়ম কানুন, হালাল খাদ্য খাওয়ায়। আমার দেশে আমি জরিপ করে দেখেছি, আমার দেশে 99% শিক্ষিতরা ঘুষখোর। 99% ঘুষখোর, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। আমার দেশে কৃষকরা ঘুষ খায় না, আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশে আপনার ওই রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করে বড় বড় ডিগ্রি অর্জন করে অফিসের মধ্যে বইয়া ঘুষ ছাড়া যারা সাইন করে না, এরম একটা সন্তান বানায় জাহান্নামী হবেন না। এমন একটা সন্তান বানান সারাদিন না খেয়ে থাকবে, ঘুষের টাকা ধরবে না, যা পাবে রিজিক ওইটাই নিয়ে খুশি থাকবে, সারাদিন পরে আপনাকে একটু ভত্তা ভাত খাওয়াইবে, শুধু ভাত খাওয়াবে, এমন একটা হালাল খোর বান্দা তৈরি করে তুই জান। জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআন হাদিস ভিতরে না থাকার কারণে
এরা গুমরাই হয়ে গেছে বড় ডিগ্রি নিয়ে। আমি ঢাকা শহরে যাবেন, অধিকাংশ বৃদ্ধাশ্রমে আমাদের বেশি শিক্ষিত বাবার সন্তানরাই বৃদ্ধাশ্রমে, কিন্তু একটা কোরআনের পাখির বাবা মা আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। একটা কোরআনের পাখির বাবা মা বৃদ্ধাশ্রমে দেখি নাই। একটা মৌলানা সাহেবের, হাফেজ সাহেবের আপনি দেখছেন, আমার নজরে পড়ে নাই। আজ পর্যন্ত আমার দেখেন একটা কামেল পাস মক্তা, একটা বড় আলেমের বাবা, আপনার একজন হাফেজ সাহেবের বাবা, একজন কারি সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে নাই। যদি যাইতে হয়তো হারাইতে লাগে তখন যাইতে পারে। তবে আমি যতগুলো বৃদ্ধাশ্রমে উদ্বোধন করেছি, আমি অনেকগুলো করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে সেই বৃদ্ধাশ্রমে একজন মৌলানার বাবা আছে। কিন্তু অনেক পিএইচডি করা, ডিগ্রি নিয়ে বড় চাকরি করেছে ছেলে, সে তার বাবা বৃদ্ধাশ্রমে। তার কারণ কি? তার ভিতরে কোরআন ঢোকে নাই। জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে হাদিস ঢোকে নাই, ইসলাম ঢোকে নাই। না ঢোকার কারণে তারা আজকে কি হয়েছে? তারা সুসন্তান হয় নাই, তারা হয়েছে কুসন্তান। তা আমরা এই মাদ্রাসায় আমি একটা প্রতিষ্ঠান করেছি আপনাদের টাকা দিয়ে। এই যে মাহফিল করে যে হাদিয়াটা পাই, এই হাদিয়া দিয়ে একটা জমি কিনেছি, 40 শতক জমি। 40 শতক জমি কিনে একটা মাদ্রাসা করেছি। মাদ্রাসার নাম দিয়েছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। সেখানে আমি নিজেই প্রতিষ্ঠানে পরিচালনা করি এবং তাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস নিই। কোরআন হাদিস থেকে তাদেরকে ওয়াজ শিখাই, তাদের কোরআন ট্রেনিং দিই, তাদের হাদিস ট্রেনিং দিই, তাদেরকে তরিকাতের প্ল্যাটফর্মে যেগুলো শিক্ষা সেগুলো দিই, তাদেরকে এগুলো জানাজার নিয়ম, এ তারাবিন নামাজ, নামাজের নিয়ম কারণ এগুলো তাদেরকে প্রশিক্ষণ স্পেশাল দেওয়া হয়। আমার বাবারা সেখানে রমজান মাসে ভর্তি চলবে। আর আপনাদের এই মাদ্রাসায়, এই দারুন সুন্নাহ মাদ্রাসায়, এখানে আমাদের সন্তান দরকার। মাদ্রাসার একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি মাওলানা হয়, আপনার জীবনে কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। সেই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার ভাইয়েরা একটু হাদিয়া চেয়েছে যে মাদ্রাসার সামনে মাটি দিবে না কি করবে? মাদ্রাসাটা কই? পিছনে মাদ্রাসা পিছনে ওই মাদ্রাসাটা বরাট করবে। আপনারা যদি কেউ চান, সামনে ডুবাটা আছে, ডুবাটা বন্ধ করবে। আপনার সৎকায় জারি হিসেবে আমার বাবারা, এই যে মসজিদ হয়ে গেছে আর এখানে কাজ লাগবে না, এটা আর 10টা টাকা আপনাদের কাছে চাবে না। হয়তো যদি কেউ দেয় কারেন্টের বিলের জন্য চাবে, হয়তো ইমাম সাহেবের বেতনের জন্য কিছু চাবে, মুয়াজ্জিন সাহেবের বেতনের জন্য চাবে, পরিষ্কার পরিচ্ছন্ন চাবে, কিন্তু এমন টাকা দেওয়া লাগবে না। কিন্তু এমন একটা দিন আসতেছে দান করার জায়গা পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধ করো মোডে আপনাদের কোন